আসসালামু আলাইকুম। আজকের লাইভ ক্লাসে আমরা লাভ ক্ষতির সেকেন্ড যে পার্টটি রয়েছে সেটা দেখব। খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, কারণ এই লাভ ক্ষতি থেকে প্রায় সময়ই কিন্তু চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে। আর যারা ক্লাস 8, 9, 10-এ পড়ে তাদেরও কিন্তু এটা দরকার, খুবই দরকার, কারণ এই লাভ ক্ষতি থেকেই যে কোনো একটা প্রশ্ন পেতে পারেন। আচ্ছা, যাই হোক, আমরা শুরু করি। আমরা লাভ ক্ষতির প্রথম পার্টে 4টা টাইপ দেখেছিলাম। আজকের পার্টে মোটামুটি আরো 6টা টাইপ দেখব। টোটালি 10টা টাইপ দেখলেই হবে লাভ ক্ষতি থেকে। আপনার লাভ ক্ষতি নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না আশা করি। যারা যারা লাইভ ক্লাসটিতে জয়েন হচ্ছেন তারা অবশ্যই একটু কমেন্টে জানান যে আপনি ঠিকঠাকভাবে সবকিছু শুনতে পাচ্ছেন কিনা, এবং কে কোন জায়গা থেকে লাইভ ক্লাসে জয়েন করতেছেন তাও একটু কমেন্টে জানিয়ে রাখেন। আর আমরা আজকের এই ক্লাসে লাভ ক্ষতির বাকি 4টা পার্ট দেখব। অবশ্যই কমেন্ট করবেন। আপনি ক্লাস করার সময় মনোযোগী হওয়ার জন্য হলেও কমেন্ট করবেন, কারণ কমেন্ট করাটা আসলেই গুরুত্বপূর্ণ আপনার কনসেন্ট্রেশন ধরে রাখার জন্য। অনলাইনে ক্লাস করা কিন্তু আসলেই অনেক কঠিন, আমি যতটুকু মনে করি, কারণ ফুল টাইম ক্লাস করা অনেক অনেক বেশি কঠিন, বোরিং লাগে। তো এই ক্ষেত্রে অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন, নোট করবেন, আর আপনার নোটটা আমাদের পেজে বা আমাদের গ্রুপে, বিশেষ করে গ্রুপে আপনি পোস্ট করে দিবেন, তাহলে দেখা গেছে আপনার ইন্টারেস্ট বেড়ে যাবে। তো আজকের ক্লাসে আমরা লাভ ক্ষতির বাকি 6টা টাইপ দেখব। এই 6টা টাইপ যদি আপনি ভালোভাবে কমপ্লিট করতে পারেন তাহলে আশা করি লাভ ক্ষতি নিয়ে আর টেনশন করতে হবে না। যেই প্রশ্নই আসুক না কেন অবশ্যই পারবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই একটু কমেন্টে জানাবেন আপনাদের অবস্থা, তাহলে আমি আরো বুঝতে পারবো আপনাদের কি অবস্থা। তো যাই হোক, আমরা শুরু করি আমাদের যে মেইন বিষয় লাভ ক্ষতি। লাভ ক্ষতির প্রথমেই আমরা একটা সিম্পল একটা অঙ্ক দিয়ে শুরু করতেছি, যেটা আমাদের টাইপ 5। আমরা টাইপ 5, এই 5-এর সিম্পল একটা অঙ্ক দিয়ে শুরু করব। ধরেন একদম এই যে প্রাথমিক সহকারী শিক্ষকের একটা প্রশ্ন, 150 টাকা দিয়ে 150 টাকা দিয়ে 150 টাকা দিয়ে একটি জিনিস ক্রয় করে একটি জিনিস ক্রয় করে কত টাকায় বিক্রি করলে 30% লাভ হতো? কত টাকায় বিক্রি করলে 30% বা 30% লাভ হবে? দেখেন, একদম সিম্পল একটা প্রশ্ন। এই প্রশ্নটা কিভাবে সমাধান করবেন, এটা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে এসেছিল। একদম সহজ একটা প্রশ্ন। তো এটা যদি আপনি লং ওয়েতে সমাধান করতে চান, মানে বেসিক যে সিস্টেমটা রয়েছে সেইভাবে আপনি কি করবেন দেখেন। 30% লাভ মানে কি? 30% লাভ ইজ এ 30% লাভ হলে 30% লাভ হলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 130 টাকা হবে। মানে 30% মানে 100 টাকায় 30 টাকা লাভ হলে, এটাই তো 30%। 30% মানেই তো আমরা এটা বুঝি 100 টাকার একটা জিনিস 30% লাভ করতেছি, তার মানে কি 130 টাকা বিক্রি করতেছি, তাহলে বিক্রয় মূল্য কত? 130 টাকা। তাহলে এই জিনিসটা 30% লাভ হলে বিক্রয় মূল্য 130 টাকা, তাহলে এই ক্ষেত্রে ক্রয় মূল্যটা কত? 100 টাকা। তো এখন দেখেন আপনাকে কি চাইছে, 150 টাকা দিয়ে একটি জিনিস ক্রয় করে, তাহলে আপনি 150 টাকা দিয়ে কিনছেন, কত টাকায় বিক্রি করলে, তাহলে বিক্রয় মূল্যটা চাচ্ছে। তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি ক্রয় মূল্য 100 টাকা হলে 100 টাকা হলে বিক্রয় মূল্য 130 টাকা। কেন আমরা বিক্রয় মূল্যটা শেষে দিলাম? শেষে দেওয়ার একটা কারণ আছে, আমাদের কি চাইছে সেটা বের করতে হবে। যেটা চাইছে সেটা বের করতে হবে, তো ওইটা শেষে দিতে হবে। আমরা জানি ঐকিক নিয়মে
যা চায় তা একদম শেষে রাখতে হয় বের করার জন্য। তাহলে আমরা 150 টাকা দিয়ে একটা জিনিস ক্রয় করে, তাহলে এই যে 150 টাকাটা কি, 150 টাকাটাই হচ্ছে ক্রয় মূল্য। এটা নিয়ে তো আর কারো কোনো প্রবলেম নাই। তাহলে ওই জায়গা থেকে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত, 130 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্য 1 টাকা হলে, যেহেতু 1 টাকা কমে গেছে, মানে 100 থেকে 1 এটা কমছে, তাহলে এই জায়গাতেও কমবে। কমলে কি হয়, কমলে আমরা জানি পূর্ণ সংখ্যাকে কমাইতে চাইলে ভাগ করতে হয়, আর ভগ্নাংশ সংখ্যাকে কমাইতে চাইলে গুণ করতে হয়। তো 100 টাকা, তাহলে ক্রয় মূল্য 150 টাকা হলে, তাহলে আমরা এই 130 আর নিচে হচ্ছে 100 ইন্টু 150, তাহলে আমরা এইখানে একটা শূন্য, এখানে একটা শূন্য বাদ দিচ্ছি, এইখানে বাদ দিচ্ছি, তাহলে 15 ইন্টু 13 আমরা এদের গুণফল বের করব। 15 ইন্টু 13। আচ্ছা দেখেন, এই গুণগুলা আমরা কিভাবে করতে পারি। 15 ইন্টু 13, এই গুণগুলা যখন আমাদের চলে আসবে, তখন হচ্ছে আমরা অনেকগুলা টেকনিক ব্যবহার করতে পারি। আমি যেটা বলবো, আমি সবচেয়ে সহজ যেটা মনে করি, এই 13টাকে আপনি 10 প্লাস 3 এমন করে ফেলেন, ইন্টু 15 লেখেন। এটাই আমার কাছে বেস্ট মনে হয়। তারপরে হচ্ছে এই 15 দিয়ে 10কে গুণ করেন, কত হয়, 150। আর এই যে 3 দিয়ে এই 15কে গুণ করেন, 3 15 45। তাহলে এখন যোগ করলে কত হবে, 95। এই 95, এইটাই হচ্ছে আনসার। তো আমার কাছে এই টেকনিকটাই সবচেয়ে বেশি ভালো মনে হয়। আমরা জাস্ট এই 13টাকে ভেঙে ফেললাম। কেউ কেউ চাইলে 15টাকেও ভাঙতে পারে, নো প্রবলেম, একই আসবে। ধরেন এই 13 ইন্টু 15কে ভেঙে ফেলেন, 10 প্লাস 5, মানে আমরা যে কোনো একটা 10 20 30 40 50 এমন কিছু একটাতে ভাঙবো। তো ভাঙার পরে আমরা কি করব, 10 দিয়ে এই যে এইটাকে গুণ করলাম, দেখেন 10 দিয়ে এইটাকে মানে গুণ করলাম 130। আর এই যে 5 13 কত, আমরা 13 নামা তো জানি 5 13 কত, তো 5 13 65, অর্থাৎ 65। এই যে এটা আমরা লিখে ফেললাম, অর্থাৎ 95। তো আমরা চাইবো সবসময় যেরকম এলোমেলো সংখ্যাগুলাকে ভাঙার জন্য, তাহলে আমাদের জন্য বেস্ট হয়। আবার কেউ কেউ গুণের জন্য যে টেকনিকগুলা ব্যবহার করে, এইটার জন্য ধরেন এই যে এইখানে একটা দাগ টানলাম, নিচে আমরা 3টা দাগ টানলাম, তারপরে এই একটা দাগ টানলাম, তারপর আবার এইখানে 5টা দাগ টানলাম। এভাবে দাগ টেনেও কিন্তু গুণ অঙ্ক করা যায়, কিন্তু আমি বলবো এগুলা করার দরকার নাই। আপনি জাস্ট এই একটা রুলস ফলো করেন, এভাবে আপনি গুণ করে ফেলতে পারেন। এখন কথা হচ্ছে, এইটার কি কোনো শর্টকাট আছে কিনা। হ্যাঁ ভাই, এইটারও, এই অঙ্কগুলোরও শর্টকাট রয়েছে। আপনাকে শর্টকাট অবশ্যই মাথায় নিতে হবে, একটু কষ্ট হলেও মুখস্থ রাখতে হবে। তবে আমি বলবো আগে বেসিকটা জেনে তারপরে আপনি শর্টকাটগুলোর দিকে আগান। তাহলে দেখেন, এই ধরনের ম্যাথে আমরা শর্টকাট কি ব্যবহার করব সেটা যদি আমরা বলি, এই ধরনের ম্যাথে আমরা যে শর্টকাট ব্যবহার করব, আমাদের বিক্রয় মূল্য বের করতে হবে, তাই না। আমরা বিক্রয় মূল্যই বের করব। বিক্রয় মূল্য বের করার জন্য আমরা নিচে দিব 100, কারণ ওই যে 100 টাকা ক্রয় মূল্য তো হয়, মানে পার্সেন্টেজে বের করতে হয়। তো এই জন্য আমরা এইখানে নিচে দিচ্ছি 100, আর উপরে আমরা বসাবো ক্রয় মূল্য ইনটু, আমরা এইখানে ইনটু ক্রয় মূল্য ইনটু এই ব্র্যাকেটের ভিতর 100 প্লাস লাভ বা ক্ষতি। এই যে প্লাস মাইনাস, লাভ হলে প্লাস দিব, মাইনাস হলে ক্ষতি দিব। আচ্ছা, তাহলে আমরা এইখানে লাভ ক্ষতি এটা করব। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা বিক্রয় মূল্য বের করতে চাচ্ছি। তো ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে 150 ইনটু এইখানে 100 প্লাস লাভ কত, 30%, তাহলে 130 হবে। আর যদি ক্ষতি থাকতো তাহলে 100 মাইনাস 30 হইতো, তাহলে এইখানে 130 আর নিচে হচ্ছে 100। তো এইটুকু করলেই হবে। তো আমরা শর্টকাটটাও মনে রাখবো। তাহলে এই ধরনের আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি আপনাকে, যেটা ধরেন চাকরির পরীক্ষায় এসেছে, এরকমই একটা প্রশ্ন দিচ্ছি, এটা আপনি করেন। এটা এসেছে কৃষি সম্প্রদায়ের অধিদপ্তরে এবং আরো অনেক জায়গায় এসেছে। আমি এরকম একটা প্রশ্ন আপনাকে দিচ্ছি, সেটা আপনি একটু দেখেন আপনি পারেন কিনা। হ্যাঁ,
তো একদমই সহজ প্রশ্ন এগুলো, আমি আশা করি আপনি পারবেন। জাকারিয়া 2500 টাকা দিয়ে একটি গাড়ি কিনে, জাকারিয়া জাকারিয়া 2500 টাকা দিয়ে 2500 টাকা দিয়ে একটি গাড়ি কিনে, একটি গাড়ি কিনে একটি গাড়ি কিনে 25% লাভে বিক্রয় করলো। 25% লাভে বিক্রয় করলো। 25% লাভে বিক্রয় করলো। গাড়িটি সে কত দামে বিক্রয় করলো? গাড়িটি সে কত দামে বিক্রয় করলো? কত দামে বিক্রয় করলো? এটা কে কে পারবেন একটু কমেন্টে জানান। এটা আপনি পারবেন কিনা, জাস্ট পারলে বলেন ইয়েস আপনি পারবেন। আমার দৃঢ় বিশ্বাস এটা আপনি পারবেন। তো একটু কমেন্টে জানান যে আপনি এটা পারবেন কিনা। এই প্রশ্নটা আপনি পারবেন কিনা একটু জানান। একদমই সিম্পল একটা প্রশ্ন। আপনি প্রথমে বেসিক দিয়ে করার চেষ্টা করেন, পরে আপনি ইউজড হয়ে যাবেন শর্টকাট ব্যবহার করার ক্ষেত্রে। আপনি ইউজড টু তখনই হবেন যখন আপনার বেসিকটা ক্লিয়ার থাকবে এবং শর্টকাটগুলো বিভিন্ন প্রশ্ন যখন আপনি অ্যানালাইসিস করতে থাকবেন তখন হচ্ছে আপনি শর্টকাটগুলো অ্যাপ্লাই করতে পারবেন। আমি আগে বলবো আপনি আগে বেসিক শিখেন, কারণ পরীক্ষায় আপনার শর্টকাট মনে নাও থাকতে পারে। শর্টকাট মনে থাকবে না এটাই সিম্পল, পরীক্ষায় কিন্তু আপনার শর্টকাট মনেই থাকবে না, আপনার থাকবে বেসিকটা যদি ক্লিয়ার থাকে তাহলে আপনি অঙ্ক একভাবে না একভাবে মিলাই ফেলতে পারবেন। শর্টকাটে তখন আপনি ইউজ টু হতে পারবেন যদি আপনার বেসিকটা ক্লিয়ার থাকে। আচ্ছা, জাকারিয়া এত টাকা দিয়ে একটি গাড়ি কিনে 25% লাভে বিক্রয় করলো। গাড়িটি সে কত দামে বিক্রয় করলো? আমার বিক্রয় মূল্যটা চাচ্ছে, তাই না? আমি বিক্রয় মূল্যটা বের করব। তো আমি বিক্রয় মূল্য বের করার জন্য আমি দেখি সে কত পার্সেন্ট লাভে বিক্রয় করেছে। 25% লাভে। তাহলে 100 টাকায় কত টাকা লাভ করেছে? 25 টাকা। তাহলে আমরা বলতে পারি 25% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 125 টাকা। এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু কমেন্টে জানান। এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা। দেখেন, জাকারিয়া 2500 টাকা দিয়ে একটা গাড়ি কিনে 25% লাভে বিক্রয় করলো। 25% লাভ যখন বলছি তখন আমরা 25 টাকা 100 টাকার সাথে যোগ করে দিছি। এই 100 এর সাথে আমরা কি করছি? 25 টাকা যোগ করে দিছি লাভের কথা বললে। আর ক্ষতির কথা বললে কি করতাম? বিয়োগ করে দিতাম। সিম্পল একটা হিসাব। আমাদের যখন লাভ হবে তখন বিক্রয় মূল্য বেশি হবে, মানে আমরা ক্রয় মূল্য যা কিনেছি তার চাইতে বেশি টাকায় বিক্রি করব, 25 টাকা আমরা যোগ করে দেব। আর যদি যখন লসের কথা আসবে তখন কি করব? বিয়োগ করে দেব। জাস্ট এইটুকুই। এই লাইনটা লেখার পর আমাকে চিন্তা করতে হবে প্রশ্নে কি চাইছে, কত দামে মানে বিক্রয় করলো, বিক্রয় মূল্য চাইছে। ঐকিক নিয়মে আমরা জানি যা চাবে তা শেষে থাকবে, যা চাবেন তা অবশ্যই শেষের দিকে থাকবে। তাহলে আপনি একটু চিন্তা করেন, 100 টাকা ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 125 টাকা। তাহলে আপনি এই জায়গা থেকেই কাজটা শুরু করতে পারেন। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে দেখেন ক্রয় মূল্য কমে গেছে। আচ্ছা, ক্রয় মূল্য যদি কমে যায় তাহলে বিক্রয় মূল্য কমবে। এখন কত কমবে সেটা আমি কিভাবে বের করব? এই যে এটা দিয়ে এটাকে ভাগ করলেই কমবে। আমাকে এটা হিসাব করে বুঝতে হবে। বাড়লে কিভাবে বাড়ানো যায়, কমলে কিভাবে কমানো যায় সেটা আমাকে বুঝতে হবে। আমি 100 দিয়ে ভাগ করলেই এটা কমবে সেটা আমি বুঝতে পারতেছি। তাহলে এখন ক্রয় মূল্য 25 টাকা, মানে যে এত টাকা দিয়ে গাড়ি কিনে, এই যে দেখেন এইখানে কিনে কথাটা আছে, তাহলে 2500 টাকা দিয়ে গাড়ি কিনে ক্রয় মূল্য 2500 টাকা, তাহলে হচ্ছে 125 বাই 100 ইন্টু এই যে এখানে আমরা 2500 টাকা দিব।
তাহলে এখান থেকে দুইটা শূন্য, এখান থেকে দুইটা শূন্য বাদ দিয়ে দিলাম, আমরা কেটে দিলাম। এখন হচ্ছে 125 ইন্টু 25 এটার গুণ করবে। এটাকে আমরা মুখে মুখে করতে পারবো? এখন হচ্ছে আমরা এই গুণটা করতে চাচ্ছি, আমরা নোট করে নিচ্ছি। 125 এর সাথে আমরা কত গুণ করব? 25 এর গুণ করব। তাহলে আমি যেটা করতে চাচ্ছি, দেখেন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে এইখানে 125টাকেও আমি ভাঙতে চাচ্ছি, বা এই যে এইখানে আমি 25টাকে যে কোনো একটাকে ভাঙবো। আমি চাচ্ছি এই যে 125কে ভেঙে ফেলতে। 100 প্লাস 25 এইটার সাথে আমি 25 গুণ করব। তাহলে 100 দিয়ে 25কে গুণ করলে কত হবে? 2500। 100 দিয়ে 25কে গুণ করলে কত হবে? 2500। এখন যদি আমার অপশনে 2500-র চাইতে বেশি সংখ্যা আর না থাকে তাহলেই কিন্তু আনসার ওইটাই হয়ে যাবে। তাহলে আর আমার 25 ইন্টু 25 এইটুকুর গুণ করতে হচ্ছে না। আপনি বুঝছেন কিনা দেখেন, কারণ 25 দিয়ে 100কে গুণ করছি 2500 হয়েছে। আবার হচ্ছে সাথে কি করব, আমরা এইটুকুর গুণ করে যোগ করবো। আর এই অপশনের ক্ষেত্রে সবগুলাই বেশি বেশিই থাকবে, তো আমাকে পুরোটুকুই করতে হচ্ছে। এখন দেখেন 25 আর 25 গুণ করলে কত হয় সেটা একটু দেখেন। 25 আর 25 গুণ করলে কত হয়? তাহলে 25 আর 25 আপনি এইখানে একটু গুণ করে নেন। 5 5 25, 5 দুগুণে 10। তাহলে এইখানে হচ্ছে 5 5 25 আর 10 মানে 12 হয়ে গেল। একটা ঘর কেটে দিলাম। 5 5 25 আর 5 দুগুণে 10। তো এইখানে 5 নামাইলাম, এইখানে 7, আর এইখানে হচ্ছে আমি 25-এর সাথে 25 গুণ করতেছি। আমার গুণফলটা কেমন হবে সেটা আমি দেখি। 5 5 25 এর 5 হাতের থাকে 2, 5 দুগুণে 10 আর 2 হচ্ছে 12। একটা ঘর কেটে দিলাম, আমি আবার এইখানে করব। 5 দুগুণে 10, এই যে 5 দুগুণে 10, 10-এর 0 হাতের থাকে কত? 1। 2 দুগুণে 4 আর 1 5, এইখানে 5, এইখানে 2 আর এইখানে 6, 625। তো এই 625টাকে আপনি এইভাবেও করতে পারেন, 25 স্কয়ার। এটা যদি করেন, এটার একটা শর্টকাট আছে, সেই শর্টকাটটা দিয়েও করা যায়। কিন্তু অ্যাকচুয়ালি পরীক্ষার হলে তো শর্টকাটগুলো মনে থাকে না, সেই রিয়েল নিয়মটাতেই আগাইতে হয়। আপনারা যারা পরীক্ষা দেন তারা এটা সম্পর্কে অবগত থাকার কথা, যে আপনি যতই শর্টকাট শিখে যান না কেন, শর্টকাটগুলো এক্সিকিউট করা যায় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের সেই বেসিকটাই কিন্তু লাগে। তো আমরা এইভাবেই বের করব, আমরা আসলে শর্টকাট ব্যবহার করব না, আমরা এই ক্ষেত্রে এইভাবেই বের করব। এইভাবে বের করলে কত হচ্ছে? 625। তাহলে আমাদের ক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 3125 টাকা। 3125 টাকা, এইটাই হচ্ছে আনসার, 3125 টাকা। আমরা ক্লিয়ার তো এই প্রশ্নগুলা, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই ধরনের প্রবলেম আমরা সলভ করতে পারবো ইনশাল্লাহ। যারা যারা লাইভ ক্লাসটি করতেছি তারা আসলে বুঝতেছি কিনা একটু কমেন্টে জানাবো, অবশ্যই জানাবো বুঝতেছি কিনা। কারণ হচ্ছে আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমি আসলে বুঝতে পারবো না আপনারা আসলে বুঝতেছেন কি না। তো এই ধরনের প্রবলেম আপনি পারবেন, এখন থেকে আশা করি পারবেন। আমি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের এই যে 2019 সালের একটা প্রশ্ন আপনাকে দিচ্ছি, এই প্রশ্নটা আপনি একটু সমাধান করে দেখান বা একটু কমেন্টে জানান। এটাই হচ্ছে টাইপ 5 এর একদম লাস্ট একটা অঙ্ক আপনাকে দিচ্ছি, এটা একটু সমাধান করে জানান আপনি এটা পারবেন কিনা। দুইটা নিয়মে আপনি চিন্তা করবেন, শর্টকাট এবং লং। তো আমি বলতেছি যে 560 টাকা, 560 টাকার একটি চেয়ার কিনে, 560 টাকার একটি চেয়ার কিনে কত টাকায় বিক্রি করলে, কিনে কত টাকায়, কত টাকায় বিক্রি করলে, কিনে কত টাকায় বিক্রি করলে 25% লাভ হবে, 25% লাভ হবে। একদমই সিম্পল একটা প্রশ্ন, সবাই দ্রুত কমেন্ট করেন, জাস্ট হিসাবটা করে কমেন্ট করে ফেলেন। এটার আনসারটা কি হবে? এটা খুবই সহজ একটা প্রশ্নই, এত বেশি কঠিন না, আশা করি আপনি পারবেন। একটু জাস্ট জানান
যে 560 টাকায় একটা চেয়ার কিনে কত টাকায় বিক্রি করলে 25% লাভ হবে। এটা আপনি কিভাবে করবেন? দেখেন, আপনি শর্টকাটটা সম্পর্কে যখন অভ্যস্ত হয়ে যাবেন তখন জাস্ট আপনি বিক্রয় মূল্য মানে বি বের করতে চাচ্ছেন, নিচে 100 দেন, উপরে কত 560 টাকা, এই যে 560 ইন্টু 25%, 25% মানে 125 টাকা, এই যে এইখানে জাস্ট এইটুকু একটা। আমরা এই ক্ষেত্রে যে কাজটা করতে পারি, এইখানে হচ্ছে আমরা একটা শূন্য কেটে দিলাম, তারপরে এইখানে 2 দিয়ে মানে 5 দিয়ে কাটলাম, 5 দুগুণে 10, আর এইখানে 5 বিশে 100, আর 5 পাঁচা 25, তাহলে 25 বার যাবে 125-এর ভিতরে, 5 20-এ 100, 20 বার যাবে 100-এর ভিতরে, আর 25-এর ভিতরে 5 বার যাবে, তার মানে কি 25 বার আমরা কাটাকাটি করতে পারতেছি। 5 দিয়ে কাটছি ফার্স্ট, এরপরে এই 2 দিয়ে এটাকে কেটে দিচ্ছি, অর্থাৎ এইখানে হচ্ছে 56, তার মানে ওইখানে 3 বেশি, তো 25 দুগুণে 50, আর হচ্ছে 3 দুগুণে 6, তার মানে 28, 28। এই 28 এর সাথে 25 গুণ করতে হবে। তাহলে আমরা এই যে এইখানে 28 ইন্টু 25 গুণ যদি করি, তাহলে আমরা কিভাবে গুণটা পাচ্ছি দেখুন, এই 28কে আমি 25 প্লাস 3 বানিয়ে ফেলতেছি, 25 প্লাস 3, কারণ আমি 25 ইন্টু 25 এরটা একটু আগে দেখছি 625 হয়, তাহলে 625 আর প্লাস 3 25-এ 75, তাহলে প্লাস 3 25-এ 75, 75 যোগ করলে কত হয়ে যাবে 700, তাহলে এটার আনসার কত হবে 700 হবে, এটার আনসারও 700 হবে। ক্লিয়ার কিনা? এটার আনসারও 700 হবে। তো এখন এটাকে আমরা লং নিয়মে কিভাবে করব, এটাকে আমরা লং নিয়মে কিভাবে করব সেটা আমরা দেখতে চাচ্ছি। লং ওয়েতে আমরা যদি করতে চাই তাহলে সেটা কি হবে, আমরা এটাকে লং ওয়েতে করতে চাচ্ছি। আচ্ছা সরি, ক্যামেরাটা অফ হয়ে যাওয়ার জন্য। তো আমাদের এইখানে কাজটা কি করছি দেখেন, 28কে ভাঙছি 25 প্লাস 3, কারণ আমি জানি 25 ইন্টু 25 গুণ করলে কত হয় 625। কিছু কিছু ক্ষেত্রে এরকম গুণফল আপনার মাথায় রাখা লাগবে, কারণ ক্যালকুলেটর তো নিতে দিবে না। 25 ইন্টু 25 গুণ করলে হয় 625, 3 25-এ 75, 75 যোগ করলে কত হচ্ছে 700, তাহলে এটার আনসার কত হবে 700-ই হবে। তো আমরা এইটাকে একটু লং ওয়েতে করি। হ্যাঁ, তো এটার লং ওয়েটা কি সেটা আমরা একটু দেখি। লং সিস্টেমটা আমরা একটু দেখি। লং, আচ্ছা আমি তো প্রশ্নটাই মুছে ফেললাম, আচ্ছা যাই হোক, প্রশ্নটাই মুছে ফেলছি, প্রশ্নটা সমস্যা নাই, একই কথাই। আপনি লং সিস্টেমটা তো একটু আগে দেখছেন যে আমরা প্রথমে ক্রয় মূল্য মানে এই যে এরকম হবে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত 125 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত 125/100, ক্রয় মূল্য 560 টাকা হলে বিক্রয় মূল্য কত 125/100 ইন্টু 560 টাকা, তারপরে কাটাকাটি করব, কত আসবে 700 টাকা আসবে, এটাই অ্যান্সার। তাহলে আমাদের এই ধরনের প্রবলেম শেষ, এখন আমরা টাইপ 6 এ চলে যাব। হ্যাঁ, এখন আমরা টাইপ 6 এর একটা প্রবলেম দেখব। আমরা টাইপ 6 এর এখন একটা প্রবলেম দেখব। টাইপ 6 ধরে রাখেন একটু জটিল। এখন আমরা টাইপ 5 পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যা পড়েছি তা অনেকটাই সহজ ছিল। এখন আমরা টাইপ 6 এ চলে গেলাম, আস্তে আস্তে একটা জটিলের দিকে যাচ্ছি। এখন দেখেন এই প্রশ্নটাই আমি নিচ্ছি, প্রথমে একটা প্রশ্ন নিচ্ছি যেটা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এসেছিল। একটি দ্রব্য 240 টাকায় কিনে 240 টাকায় বিক্রয় করাতে 240 টাকায় বিক্রয়
করাতে, একটি দ্রব্য 240 টাকায় বিক্রয় করাতে 4% ক্ষতি হলো, 4% ক্ষতি হলো। একটি দ্রব্য 240 টাকায় বিক্রি করাতে 4% ক্ষতি হলো। বিক্রয় মূল্য কত হলে 4% লাভ হতো? বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত পার্সেন্ট, বিক্রয় মূল্য কত হলে, বিক্রয় মূল্য কত হলে 4% 4% লাভ হতো, লাভ হতো, বিক্রয় মূল্য 4% লাভ হতো। এটা একটা প্রশ্ন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে এসেছে। তো এই প্রশ্নটা কিভাবে সমাধান করবেন? দেখুন, একটা দ্রব্য 240 টাকায় বিক্রয় করাতে, 240 টাকায় বিক্রয় করছেন, তখন কি হয়েছে? 4% ক্ষতি হয়েছে। কারণ বিক্রয় মূল্য আরো বেশি বিক্রি করা লাগবে, মানে এই 240 টাকায় বিক্রি করলে হবে না, আরো বেশি বিক্রয় মূল্য, আরো বেশি বিক্রয় করলে 4% লাভ হতো। এখন ওই কত টাকা বেশি বিক্রয় করলে 4% লাভ হতো, মানে বিক্রয় মূল্যটা আমার 240 টাকা না হয়ে আরো বেশি হইতে হবে। তাহলে বেশি হইতে গেলে আমাকে কিভাবে বের করতে হবে? আচ্ছা, এখন আমি ফার্স্টে এটার ক্রয় মূল্যটা বের করে ফেলি। ক্রয় মূল্যটা বের করে তারপর হচ্ছে বিক্রয় মূল্যটার দিকে যাই, তাহলেই হয়ে যাবে। একদম ফার্স্ট কথাটুকু নিয়ে আমি ক্রয় মূল্যটা বের করে ফেলবো, দেন দ্বিতীয় কথা থেকে আমি সেই বিক্রয় মূল্যটা বের করে ফেলবো। তাহলে আমি প্রথমে ক্রয় মূল্যটা বের করি। 4% ক্ষতিতে, 4% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 96 টাকা। আমার বের করতে হবে কি ক্রয় মূল্য। তাহলে আমি ক্রয় মূল্যটা পিছনের দিকে রাখবো। দেখেন, 4% ক্ষতিতে, 4% ক্ষতিতে বিক্রয় মূল্য, আমি এক লাইনে করার জন্য আগে বিক্রয় মূল্যটা লিখে নিচ্ছি। আমি বুঝতেছি যে আমার এই জায়গায় ক্রয় মূল্যটা বের করতে হবে। বিক্রয় মূল্য 96 টাকা হলে, 96 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। আমি কেন ক্রয় মূল্যটা পিছনের দিকে লিখলাম? কারণ হচ্ছে আমার আগে ক্রয় মূল্যটা বের করতে হবে, তারপরে আমি বুঝতে পারবো যে বিক্রয় মূল্য যদি আমি 4% বেশিতে বিক্রয় করতে চাই, তাহলে আমাকে ক্রয় মূল্যটা, মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা কত বেশি বিক্রি করতে হবে সেটা বুঝতে পারবো। তো আমি এইখানে একটা লাইন শর্ট করে ফেলছি। 4% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 96 টাকা। এটা আমি বুঝতেছি, কারণ 4% ক্ষতি মানে কি, আমার কিনা যদি 100 টাকা থাকে, সেটার বিক্রয় মূল্য কত হবে? 96 টাকা। তাহলে আমি ওই জায়গা থেকে আমি এই লাইনটাকে একটু গুছাইয়ে লিখছি ক্রয় মূল্যটা বের করার জন্য। এখন আমি বুঝতেছি বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কমে যাবে। তাহলে হচ্ছে যে এখানে 100/96। দেন বিক্রয় মূল্য 240 টাকা হলে, এই যে 240 টাকা হলে ক্রয় মূল্য কত? এই যে নিচে 100, নিচে হচ্ছে 96 ইন্টু 240, এত টাকা। আচ্ছা, এখন হচ্ছে এই জায়গায় আমরা কাটাকাটি করে আমাদের এইখান থেকে রেজাল্টটা বের করে নিতে পারি চাইলে। আবার আরেকটা কাজ করতে পারি, এই জায়গা থেকে রেজাল্ট বের না করে অন্য জায়গায় নিয়ে রেজাল্টটা আমরা কাজ করতে পারি, একই কথা। তাহলে হচ্ছে আমরা এই জায়গায় করতে পারি, অন্য জায়গায় নিয়েও করতে পারি। এখন কথা হচ্ছে আমরা আবার সেম কাজটা করব। দেখেন, বিক্রয় মূল্য কত হলে 4% লাভ হতো? দেখেন আমার কিন্তু এটা হচ্ছে কি ক্রয় মূল্য, এই যে এইটুকু হচ্ছে আমার ক্রয় মূল্য, আমি ওইটা ওইভাবেই রেখে দিয়েছি। এখন দেখেন পরবর্তী ধাপে আমি চলে আসি। বিক্রয় মূল্য কত হলে 4% লাভ হতো? বিক্রয় মূল্য কত হলে 4% লাভ হতো? তাহলে বিক্রয় মূল্য আমরা হচ্ছে দেখেন, এই ক্ষেত্রে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত? 104 টাকা। তাহলে 4% লাভ হলে, 4% লাভ হলে দেখেন ক্রয় মূল্য, ক্রয় মূল্য 100 হলে বিক্রয়, বিক্রয় মূল্য কত?
এই যে 104 টাকা, 104 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত? 104 বাই 100 টাকা, 104 বাই 100 টাকা। তাহলে ক্রয় মূল্য এই যে এত হলে, ক্রয় মূল্য এত হলে, এই যে 100 এখানে আমি আরেকটু পাঠিয়ে দিলাম, 24 তারপর হচ্ছে 3টা 0 বাই 96 হলে বিক্রয় মূল্য কত? তাহলে এইটা এইখানে গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে কি হয়ে যাবে? উল্টে যাবে। উল্টে গেলে তাহলে আমাদের রেজাল্টটা কি হবে, কেমন হবে সেটা যদি আমরা একটু দেখি, তাহলে হচ্ছে যে এমন হবে। দেখি যদি আমরা ওইখানে, তাহলে হচ্ছে এটা উল্টে যাবে। তো 104 ভাগ 100 ইন্টু 96 বাই 24, 3টা 0, জাস্ট এইটুকুই হয়ে যাবে। এখন আমরা এই জায়গায় কাটাকাটি করব, এই জায়গায় এখন আমরা কাটাকাটি করব। তবে বেস্ট হয় আপনি যদি এই জায়গায় কাটাকাটিটা করে ফেলতে পারেন ইজিলি। তো আমরা দেখি ওই জায়গা থেকে কাটাকাটিটা করে আমরা 96 আর 24 এটাকে আমরা কাটতে পারি কিভাবে দেখেন। 96 আর 24 এইখানে যদি আমরা কাটি, তাহলে হচ্ছে 4 24 কত হবে? 4 24, আপনি একটু চিন্তা করেন, 4 24 তো 96, তাহলে এখানে নিচে হচ্ছে 4, তাহলে উপরে এখানে 10 থাকতেছে, 4 25 100, তাহলে এখানে 25, তাহলে হচ্ছে কত? 250। তাহলে এখানে আমরা ক্রয় মূল্য পাচ্ছিলাম কত? 250। সেম তাহলে এখানে 104 নিচে হচ্ছে 100 ইন্টু 250। এখন এইখানে আমরা কাটাকাটি করব, এখানে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে বা এই যে এইখানেও ক্যালকুলেশন করে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে আমরা ওই জায়গা থেকে যে রেজাল্টটা পাবো সেটা আমরা এখন এই জায়গাতে লিখব। সেটা আমরা 260 টাকা পাবো। আমি একদম লিখে দিলাম এই জায়গা থেকে আনসারটাই 260 টাকা। আপনারা কাটাকাটিটা একটু দেখে নেবেন কিভাবে করতে হবে। তাহলে এখন দেখেন এইটার ক্ষেত্রে আমরা একটা শর্টকাট যদি ব্যবহার করতে চাই, এই টাইপ 6 এ আমরা কি শর্টকাটটা ব্যবহার করব, সেই শর্টকাটটা একটু দেখেন। আমরা যদি এটার কোনো শর্টকাট ব্যবহার করতে চাই, তো ওই ক্ষেত্রে আমরা কি শর্টকাটটা ব্যবহার করতে পারি দেখেন। আমাকে বিক্রয় মূল্য বের করতে হবে B2, কারণ আগে একটা বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে আমি বের করব কি? B2, বিক্রয় মূল্য 2। তাহলে বিক্রয় মূল্য 2 বের করার জন্য আমি প্রথমে লিখব বিক্রয় মূল্য 1, বিক্রয় মূল্য 1 ইনটু লিখব 100 প্লাস, 100 প্লাস বা মাইনাস লাভ বা ক্ষতি। এখন 100 প্লাস বা মাইনাস লাভ বা ক্ষতি, দ্বিতীয় শতকরা। দেখেন দ্বিতীয় শতকরায় কি হয়েছে? 4% লাভ হয়েছে, লাভ হইলে প্লাস দিব আর মাইনাস ক্ষতি হইলে মানে মাইনাস দেব। তাহলে দ্বিতীয় শতকরা, দ্বিতীয় শতকরা এটা। তারপরে নিচে লিখবো 100 প্লাস মাইনাস প্রথম শতকরা, এটা, জাস্ট এটা। তাহলে দেখেন তো আমাদের যদি অঙ্কটা আমরা করি, তাহলে আমরা এইখানে ডিরেক্টলি পাচ্ছি প্রথম বিক্রয় মূল্য, প্রথম বিক্রয় মূল্য কত? 240 ইন্টু দ্বিতীয় শতকরা, দ্বিতীয় শতকরা মানে কি 4% লাভ, তাহলে 104। আর নিচে হচ্ছে 100 প্লাস মাইনাস প্রথম শতকরা, 100 থেকে প্রথম শতকরা মানে কি 4% ক্ষতি, অর্থাৎ 96। এখন এদেরকে কাটাকাটি করলেই 200 আমরা 60 পেয়ে যাব। তাহলে এটাই হচ্ছে আনসার। এখন আশা করি এটা নিয়ে আর কারো কোনো প্রবলেম থাকার কথা না। এই ধরনের ম্যাথ আপনি পারবেন, এই ধরনের ম্যাথ নিয়ে কারো কোনো প্রবলেম থাকার কথা না। তারপর আমরা আরেকটা প্রবলেম সলভ করি। আমাদের টাইপ 6-এ আমরা আরেকটা প্রবলেম সলভ করব। এই প্রবলেমগুলো আসলে আপনার বোরিং লাগবে, বুঝছেন? আপনার এই প্রবলেমগুলো করতে ভালো লাগবে না, কিন্তু হচ্ছে আসলে দুঃখের বিষয়, এগুলো আপনাকে করতে হবে কারণ এগুলো অনেকই গুরুত্বপূর্ণ। তো একটি দ্রব্য, একটি দ্রব্য 55 টাকায়
55 টাকায় বিক্রয় করলে লাভ হবে 10%। বিক্রয় করলে লাভ হবে 10%। 10%। এতে 30% লাভ হলে, এতে 30% লাভ করতে হলে, লাভ করতে হলে 30% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য কত হবে? আমরা যে শর্টকাটটা শিখছি সেটা দিয়ে আমরা বের করি। বিক্রয় মূল্য 2 বের করব, কারণ বিক্রয় মূল্য প্রথমটা দেওয়া আছে বিক্রয় মূল্য 1, তাহলে বিক্রয় মূল্য 1 কত? 55। এখন নিচে আমরা কি করব? নিচে আমরা করব প্রথম যে শতকরাটা আছে ওইটা বসাবো, প্রথম শতকরা। তাহলে প্রথম শতকরা মানে কি? 10%, লাভ 10%, তাহলে 110। আর দ্বিতীয় শতকরা উপরে বসাবো, তাহলে দ্বিতীয় শতকরা কি? লাভ 30%, 130। এখন এদেরকে কাটাকাটি করব, তাহলে আমাদের আনসারটা হয়ে যাবে। এটাই, এটাকে এখন কাটাকাটি করলে কত আসবে? 65। তাহলে এটাই হচ্ছে আনসার, এটাই আনসার। দেখেন আমরা ফার্স্টে কি করছি? B2 বিক্রয় মূল্য 2 বের করতে চাচ্ছি। বিক্রয় মূল্য 2 বের করতে চাইলে আমরা প্রথমে দিছি B1 বিক্রয় মূল্য 1, বিক্রয় মূল্য 1, এই যে প্রথম বিক্রয় মূল্য। এরপরে ইনটু দিচ্ছি কি? ইনটু দিচ্ছি দ্বিতীয় যে শতকরা। দ্বিতীয় শতকরা মানে কি? 30% লাভ। 30% লাভ মানে কি? 130 টাকা। 10% লাভ সহ মানে 100 প্লাস 30। যদি 30% লস থাকতো তাহলে 100 মাইনাস 30 মানে 70 হইতো। আর নিচে কি করতেছি? উপরের প্রথম শতকরা, তাহলে প্রথম শতকরা তো লাভ 10%, তাহলে এই যে 110 দিছি। এটাকে ক্যালকুলেশন করলে এতই হবে। এখন এই ম্যাথটাই আপনি যদি লং ওয়েতে করতে চান তাহলে আপনাকে দুইটা স্টেপে করতে হবে, একটা স্টেপে করলে হবে না, কারণ এখানে দুইটা ঘটনা আছে, দুইটা স্টেপ অবলম্বন করেই বিক্রি করতে হবে। তাহলে দেখেন প্রথমটার ক্ষেত্রে আমরা এই যে এইটুকুর ক্ষেত্রে 10% লাভে, তাহলে বিক্রয় মূল্য 110, কারণ আমাদের ক্রয় মূল্য বের করতে হবে। বিক্রয় মূল্য 110 হলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 বাই 110। বিক্রয় মূল্য 55 টাকা হলে, 55 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 বাই 110 ইন্টু 55। এখন এইখানে কাটাকাটি করলে আসবে 50 টাকা। আচ্ছা, এখন হচ্ছে আবার সেম এটা থেকে এখন আমরা বিক্রয় মূল্য বের করব। ক্রয় মূল্য 100 টাকা হলে, 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 130 টাকা। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত? 130 বাই 100। তাহলে ক্রয় মূল্য 50 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? এই যে এইখানে 130, এইখানে হচ্ছে 50, এর নিচে হচ্ছে 100, উপরে হচ্ছে 50। তাহলে এখানে কাটাকাটি করলে 2 আর এখানে কাটাকাটি করলে 65। তাহলে এত টাকা আনসার। ওকে, তো আমরা লং ওয়েতে করব না, আমরা হচ্ছে এটার শর্টকাটটা মনে রাখার চেষ্টা করব, আর না পারলে তো তখন লং ওয়েতেই করতে হবে। এখন তাহলে আমরা টাইপ 7 এ চলে যাই। এখন আমরা কোথায় চলে যাব? টাইপ 7। আমরা এখন 7 এ চলে যাব। আমরা টাইপ 7 এ চলে যাব। টাইপ 7 অনেক বেশি কঠিন না, কাছাকাছি। আমরা টাইপ 7 এর এখন অঙ্ক দেখব। আচ্ছা, আমরা টাইপ 7 এর একটা অঙ্ক দেখি। টাইপ 7, এই টাইপগুলো নোট করবেন, নোট না করলে আসলে এইভাবে মনে থাকবে না, বুঝছেন? টাইপগুলো নোট করবেন। টাইপগুলো যদি আপনি নোট না করেন তাহলে বেশি একটা মনে থাকবে না। দেখেন টাইপ 7 অনেক বেশি কঠিন না। টাকায় 8টি খেজুর ক্রয় করে, টাকায়
টাকায় 8টি খেজুর ক্রয় করে টাকায় 8টি খেজুর ক্রয় করে টাকায় 8টি খেজুর ক্রয় করে 60% লাভ হলে 60% লাভ হলে টাকায় 8টি খেজুর ক্রয় করে 60% লাভ হলে কি দরে বিক্রয় করতে হবে? কি দরে বিক্রয় করতে হবে? এই প্রশ্নের সমাধান কি? টাকায় 8টি খেজুর ক্রয় করে 60% লাভ হলে কি দরে বিক্রয় করতে হবে? 1 টাকায় ক্রয় করে 8টি খেজুর, তাহলে আমরা যদি বলি 1 টাকায় ক্রয় করে 8টি খেজুর, এই কথাটাই আমরা শুরু করতেছি। 1 টাকায় ক্রয় করে 8টি খেজুর, এই কথাতে তো কারো কোনো ঝামেলা নাই, কারণ টাকায় 8টি খেজুর ক্রয় করে, তাহলে 1 টাকায় ক্রয় করে কত? 8টি খেজুর। তাহলে আমরা 100 টাকায় কয়টা খেজুর ক্রয় করে ওইটা আমরা আগে একটু বের করি। কেন ওইটা বের করব? কারণ ওই যে 60% বলছে, তাহলে 100 থেকেই তো 60% নিতে হবে। তাহলে আমরা 100 টাকায় ক্রয় করে কত? 8 ইন্টু 100 টি খেজুর, তাহলে হচ্ছে 800টি খেজুর, তাই না? 800টি। এখন এটা আমরা পেলাম। তাহলে 60% লাভে খেজুরের বিক্রয় মূল্য কত? 60% লাভে 60% লাভ মানে কি? 60% লাভ। এই 60% লাভে 60% লাভ মানে 60% লাভে খেজুরের বিক্রয় মূল্য কত? খেজুরের বিক্রয় মূল্য 60% লাভে খেজুরের বিক্রয় মূল্য কত হবে? 60% লাভে খেজুরের বিক্রয় মূল্য হবে 100 প্লাস 60 টাকা, তার মানে কি 160 টাকা। তাহলে ক্রয় মূল্য কত? 100 টাকা, বিক্রয় মূল্য কত? 60 টাকা। তাহলে এখন এই জায়গা থেকে আমাদের অঙ্কটা বের হয়ে গেছে। 160 টাকায় বিক্রয় করতে হবে 800টি খেজুর, যদি আমি 60% লাভ করতে চাই, তাই না? এই 60% লাভ করতে চাইলে 160 টাকায় বিক্রয় করতে হবে কয়টা খেজুর? 800টি খেজুর। তাহলে 1 টাকায় বিক্রয় করতে হবে, মানে 160 টাকায় বিক্রয় করতে হবে 800টি খেজুর। আমি নিচেই লিখি 160 টাকায় বিক্রি করতে হবে 800টি খেজুর, 800টি খেজুর। 160 টাকায় বিক্রি করতে হবে 800টি খেজুর। তো 1 টাকায় বিক্রয় করতে হবে কত? এটাই তো আমরা চাচ্ছি, তাই না? তাহলে হচ্ছে এই 800কে ভাগ করব 160 দিয়ে। তো এইখানে একটা শূন্য বাদ দিলাম, তো এইখানে 20 থাকবে, আর এইখানে হচ্ছে 8 দুগুণে 16 অর্থাৎ 2, তাহলে আবার কাটাকাটি করলাম অর্থাৎ 10 হবে, 10টি খেজুর। তাহলে টাকায় টাকায় মানে 1 টাকায় 1 টাকায় 8টি খেজুর ক্রয় করে 60% লাভ করতে চাইলে 1 টাকায় 10টি খেজুর কিন্তু বিক্রি করতে হবে। এটাই হচ্ছে এটার আনসার। তো আমরা তো অনেকভাবেই অঙ্কগুলা করতে পারি, যে যেইভাবে কমফোর্টেবল মনে করেন সে সেইভাবেই করবেন, যার কাছে যেটা ভালো লাগে সে ওইভাবেই করবেন। আপনি বুঝছেন কিনা একটু কমেন্টে জানাবেন। আপনি এই অঙ্কটা বুঝছেন কিনা একটু কমেন্টে জানাবেন। সবাই একটু কমেন্ট করেন এটা আপনি বুঝছেন কিনা। দেখেন, এর জন্য আপনাকে দুইটা শর্টকাট দিব। আগে আমি এর জন্য দুইটা শর্টকাট দিব, যেগুলা বইয়েই আছে, এগুলো আসলে আমার নিজের মেক করা না। আপনি বিশেষ করে খায়রুল বেসিক ম্যাথ, খায়রুল মানে ওই খায়রুল স্যারের বেসিক ম্যাথটা দেখতে পারেন, অগ্রদুগেদের বেসিক ম্যাথটা দেখতে পারেন, শাহিন স্যারের বেসিক ম্যাথটা দেখতে পারেন, যে কোনো একটা বেসিক ম্যাথ দেখেন না কেন,
দেখবেন ওইগুলাতে এই অঙ্কগুলো রয়েছে। আর এই বেসিক ম্যাথ থেকেই কিন্তু চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে। আর যারা ক্লাস 8, 9, 10-এ রয়েছে তারা কিন্তু জানে না যে এই বেসিক ম্যাথটা তাদের বই থেকে অঙ্কগুলো নিয়েই একটু মডারেট করেই কিন্তু বইটা তৈরি করা হয়েছে, যেটা অলরেডি আমি মেক করতেছি একটা বই। ওই বইটা হয়তো আপনারা পেয়ে যাবেন, খুব শীঘ্রই পেয়ে যাবেন, অনেকটা কাজ কমপ্লিট। তো এখন জাস্ট পাবলিশ করতে হবে, এইটুকুই। এখন দেখেন এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি। এই অঙ্কটা আমি জাস্ট একটাই শর্টকাট দেখাচ্ছি, এটাই একটু মনে রাখার চেষ্টা করবেন কষ্ট করে। দেখেন বিক্রয় সংখ্যা, ফার্স্টে হচ্ছে আপনি কি লিখবেন, বিক্রয় সংখ্যা। এই বিক্রয় সংখ্যা, বিক্রয় সংখ্যা কত, এখানে 8, তাহলে যে 8 বিক্রয় সংখ্যা। এই বিক্রয় সংখ্যার সাথে আপনি লবে 100, মানে লবে 100 দিয়া তারপরে মানে শতাংশ যেহেতু বলছে, এই শতাংশটাকে পার্সেন্ট বলবেন, পার্সেন্ট। এই যে এইখানে আমরা যদি পার্সেন্ট একটু চিন্তা করি শতাংশটা, তাহলে একটু চিন্তা করেন আমি যেটা বলতেছি, উপরে 100 দিবেন, লবে 100, এবং নিচে এই পার্সেন্টে কি লাভ নাকি ক্ষতি এটা বসাবেন। লাভ এই 60% লাভ, তাহলে 160 টাকা। আর ক্ষতি হইলে কি হইতো, 100 থেকে 60টা বিয়োগ করে দিতেন, মানে এইখানে এই কাজটা করে দিবেন, জাস্ট এইটুকু। তাহলে এই যে বিক্রয় সংখ্যা ইন্টু 100/160, আপনি বুঝছেন কিনা দেখেন। আপনাকে আমি যেটা বলতেছি, ফার্স্টে হচ্ছে আপনি বিক্রয় সংখ্যা, কয়টা খেজুর বিক্রয় করে, এই দেখুন কয়টা খেজুর ক্রয় করে, মানে বিক্রয় সংখ্যা বা ক্রয় করা, ওইটা 1 টাকায় এতটি খেজুর ক্রয় করা বা বিক্রয় করা, তার মানে এই যে শতাংশ, প্রথম যে নাম্বারটা আছে এটা দিবেন। দেওয়ার পরে উপরে কি করবেন, সবসময় 100 দিবেন। যদি ভগ্নাংশ সংখ্যা না থাকে, ভগ্নাংশ থাকলে ওটা অন্য বিষয় হবে, তো ভগ্নাংশ সংখ্যা না থাকলে উপরে 100, আর ভগ্নাংশ সংখ্যা থাকবে না এই অঙ্কগুলাতে। তার নিচে কত দিবেন, ওই লাভ বলছে 60%, তাহলে এই যে 160। আর লস বললে বলতাম কি 100 থেকে 60 বিয়োগ করে দিতাম, তাহলে যত হইতো তত। তাহলে এইটুকু ক্যালকুলেশন করলে যা আসবে তাই হবে কি আনসার। আমরা ক্লিয়ার? এই জায়গাটাতে ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্টে জানাই। তাহলে আমরা এখন হচ্ছে টাইপ 8 নাম্বারে চলে যাব। এই ধরনের ম্যাথ বেশি একটা দরকার নাই, কারণ এই ধরনের ম্যাথ এরকমই হবে, আশা করি পারবেন। এখন চলেন আমরা 8 নাম্বার টাইপে চলে যাই। আমাদের টাইপ নাম্বার 8, দেখেন আমরা টাইপ নাম্বার 8-এ চলে যাচ্ছি। এই 8-এ আমি একটা প্রশ্ন আপনাদেরকে দিচ্ছি, যেটা হচ্ছে প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগের একটা পরীক্ষা এসেছিল, সেই প্রশ্নটা টাইপ 8। টাইপ 8 দেখেন, 1 ডজন কলা 24 টাকায় ক্রয় করে, 1 ডজন, 1 ডজন কলা, 1 ডজন কলা 24 টাকায় ক্রয় করে, 24 টাকায় ক্রয় করে, 1 ডজন কলা 24 টাকায় ক্রয় করে 20টি কত টাকায় বিক্রয় করলে, 20টি। দেখেন আগের অঙ্ক আর এই অঙ্ক সেম হইতো যদি এইখানে দুইটা সংখ্যা না দিত। এখানে 1 ডজন কলা, আবার বলতেছে এখানে 20টি কত টাকায় বিক্রয় করলে, কত টাকায় বিক্রয় করলে, 20টি কত টাকায় বিক্রয় করলে, কত টাকায় বিক্রয় করলে 25% লাভ হবে, 25% লাভ হবে। এই অঙ্কটা কিভাবে করবেন, সেম একদম আগের প্রসেসে আগাইতে থাকবেন। 1 ডজন মানে 12টি কলার ক্রয় মূল্য কত, 24 টাকা। দেখেন 12টি কলার ক্রয় মূল্য কত, 24 টাকা, 24 টাকা। তাহলে আপনি 20টি কলার ক্রয় মূল্য কত সেটা বের করে ফেলেন। একটি কলার ক্রয় মূল্য 24/12, অতএব 20টি কলার ক্রয় মূল্য 24/12 × 20,
এইখানে 2, তাহলে হচ্ছে 40 টাকা। 12টি কলার ক্রয় মূল্য 40 টাকা। এখন 25% লাভে, 25% লাভে একটু চিন্তা করেন, 25% লাভে আমাকে কি বের করতে বলছে? আমাকে বের করতে বলছে এইখানে হচ্ছে মানে বিক্রয় মূল্যটা কত হবে, তাই না? 20টি কত টাকায় বিক্রয় করলে, অর্থাৎ বিক্রয় মূল্যটা কত হবে আমাকে এটাই তো বের করতে বলছে। তাহলে বিক্রয় মূল্যটা আমি লাস্টের দিকে লিখবো। 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 125 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? 125/100 টাকা। তাহলে 40 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? 125/100 ইন্টু 40 টাকা। কাটাকাটি করলে এখানে আপনি পাবেন 50 টাকা। এখন এটার একটা শর্টকাট দেখেন, এটার একটা শর্টকাট, সেটার হচ্ছে আপনি সবসময় এই শর্টকাটটাই অ্যাপ্লাই করবেন। অনেকগুলো শর্টকাট তৈরি হতে পারে এখান থেকে, আমি বলবো একটা মনে রাখতে। দেখেন, বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য, বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য সমান সমান আপনি উপরে বসাবেন বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য সমান সমান আপনি উপরে বসাবেন হচ্ছে এই যে পরিমাপ, পরিমাপগুলোকে আমরা কতটি এইটা আমরা বলতেছি, যেটা এই পরিমাপটা, অর্থাৎ উপরে হচ্ছে N2 আর নিচে হচ্ছে N1, এই পরিমাপটা বসাবেন, বিক্রয় মূল্য পরিমাপ। তারপরে এইখানে লাভ বাই 100, লাভের যে মানটা আছে সেটা দিবেন, অর্থাৎ লাভের পার্সেন্ট, লাভ এই যে পার্সেন্ট সহ, আর নিচে হচ্ছে কি 100। একটু আমি এটার হিসাবটা করে দিই। দেখেন, আমাকে এখানে কি বের করতে হবে, বিক্রয় মূল্য নাকি ক্রয় মূল্য? আমাকে বের করতে হবে কি বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য হচ্ছে X, আমি এটাই বের করব। ক্রয় মূল্যের মান কত? ক্রয় মূল্যের মান হচ্ছে 24 টাকা, এই যে 24 সমান সমান N2, N2 মানে কত দেখেন, এইখানে যে 20টি, এই যে পরের যেটা আছে N2 অর্থাৎ 20, আর N1 এর মান কত? N1 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 কত হবে বলেন? এইখানে হচ্ছে N2 হচ্ছে 20টি আর N1 হচ্ছে 12, এই যে 1 ডজন, ইনটু লাভ, লাভ কত? 25%, 25% মানে 125। এখানে শুধু 25 দিলে হবে না, লাভ 25% মানে কি 125 বসাবেন, তারপরে নিচে কত? 100। এখন কাটাকাটি করে x এর মানটা বের করেন, দেখবেন এটাই আসবে, এটাই হচ্ছে আনসার, এটাই আসবে, দেখবেন এটাই হচ্ছে কি আনসার। তাহলে এই ধরনের ম্যাথ আপনি পারবেন কিনা একটু সবাই কমেন্টে জানান, এই ধরনের ম্যাথ আপনি পারবেন কিনা। এই ধরনের ম্যাথও কিন্তু আসে, আপনারা প্র্যাকটিস করবেন, বুঝছেন? এই ধরনের ম্যাথ যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু পারবেন না। আচ্ছা, তাহলে আমরা টাইপ 9-এ চলে যাই। এখন আমরা টাইপ 9, আমরা কিন্তু প্রায় একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর বেশি নাই আমাদের। এরপর আর একটা টাইপ আছে শুধু, তাহলে আমাদের লাভ ক্ষতি শেষ, লাভ ক্ষতির অঙ্ক শেষ। আমরা এখন টাইপ 9-এ চলে এসেছি। টাইপ 9 দেখেন, 8টি কলার, 8টি কলার, 8টি কলার ক্রয় মূল্য 6টি কলার বিক্রয় মূল্যের সমান হলে, 8টি কলার ক্রয় মূল্য, এই টাইপটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এই টাইপ থেকে অনেক বেশি প্রশ্ন আসে, মাথায় মনে রাখবেন। 8টি কলার ক্রয় মূল্য 6টি কলার, 6টি কলার, অর্থাৎ 8টি কলার ক্রয় মূল্য, এই যে 80 মানে 8টি কলার ক্রয় মূল্য 6টি কলার বিক্রয় মূল্যের সমান, 6টি কলার বিক্রয় মূল্যের সমান। 8টি কলার ক্রয় মূল্য 6টি কলার বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ কত? বিক্রয় মূল্যের সমান হলে
শতকরা লাভ কত? 8টি কলার ক্রয় মূল্য 6টি কলার বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ কত? এটা শর্টকাটটা একদম সহজ। দেখেন, শর্টকাটটা আমি আগে একটু দেখাই। শর্টকাটটা সহজ। ফার্স্টে হচ্ছে এই যে কলার পরিমাপ বিয়োগ করবেন। কলার পরিমাপ বিয়োগ 8 - 6, এই যে কলার পরিমাপ বিয়োগ করলাম, তারপরে ইনটু 100, আর নিচে হচ্ছে বিক্রয় মূল্যের কলা। বিক্রয় মূল্যের কলা কয় তো? 6। এটাই আনসার। এখন এটাকে ক্যালকুলেশন করলে যা হবে সেটাই আনসার। এইভাবে আপনি বের করতে পারেন চাইলে। আর এখন হচ্ছে আমরা এটাকে বেসিক যেটা রয়েছে সেটা দিয়ে করার চেষ্টা করি। দেখেন, ফার্স্ট কথা, 6টি কলার বিক্রয় মূল্য কত টাকা? মানে আমরা শতকরা যেহেতু লাভ করতে চাচ্ছি, আমাদের শতকরার একটা ব্যাপার নিয়ে আসতে হবে। তাইলে আমরা ধরে নিব ক্রয় মূল্য যেমন হচ্ছে 100 টাকা। তাহলে একটু চিন্তা করেন, 8টি কলার ক্রয় মূল্য 100 টাকা, 6টি কলার বিক্রয় মূল্যও কিন্তু 100 টাকা। এই জায়গাটাই হচ্ছে বোঝার বিষয়। দেখেন, 8টি কলার ক্রয় মূল্য 6টি কলার বিক্রয় মূল্যের সমান, তাই না? 8টি কলার ক্রয় মূল্য, এই 8টি কলার ক্রয় মূল্য 100 টাকা। তাহলে এই 6টি কলার বিক্রয় মূল্যও কত? 100 টাকা। এটা নিয়ে তার কোনো ডাউট নাই কারো, তাই না? 8টি কলার ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 6টি কলার বিক্রয় মূল্য 100 টাকা। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকার কথা না, কারণ 8টি কলার ক্রয় মূল্য যত, 6টি কলার বিক্রয় মূল্য তত। তাহলে 8টি কলার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 6টি কলার বিক্রয় মূল্য কি 100 টাকা। তাহলে আমি এই জায়গা থেকে নিচ্ছি 6টি কলার বিক্রয় মূল্য 100 টাকা। তাহলে একটি কলার বিক্রয় মূল্য কত? একটি কলার বিক্রয় মূল্য 100/6 টাকা। অতএব 8টি কলার বিক্রয় মূল্য কত? 8। 8টি কলার বিক্রয় মূল্য 100/6 ইন্টু 8। তাহলে আমরা এইখানে একটা মান পাইলাম, সেটা হচ্ছে 400/3। এটা হচ্ছে 8টি কলার বিক্রয় মূল্য। তাহলে এখন হচ্ছে আমাকে শতকরা কত লাভ হয় সেটা আমাকে বের করতে হবে। 100 টাকায় লাভ হয় কত সেটা আমাকে বের করতে হবে। শতকরা লাভ আমাকে বের করতে হবে এই জায়গা থেকে। তাহলে আমরা শতকরা লাভ কিভাবে বের করব? সেই ঐকিক নিয়মে চলে যাব। আমাকে 1 টাকায় কতটি লাভ হয়, মানে বিক্রয় মূল্য তো এত টাকা, তাহলে এই যে এটার হিসাবটা আমাকে এইখান থেকে নিতে হবে, যে এই যেটা তো বিক্রয় মূল্য, এখন 100 টাকায় কত হয়। তাহলে আমাকে দেখতে হবে 400 মানে এই এই জায়গা থেকে আমরা হচ্ছে আমাদের শতকরা লাভ বের করব। তাহলে আমরা ডিরেক্টলি লিখে দিতে পারি 100 টাকায় শতকরা লাভ হয়, 100 টাকায় শতকরা লাভ হয়, আমরা এটা লিখে দিতে পারি। 100 টাকায় শতকরা লাভ হয় 400/3। 400/3। তো এইটুকু আমরা করে দিতে পারি। এখন হচ্ছে এইখানে মিডল ফ্যাক্টর, মানে যে সমস্ত করে দেখবেন, সমস্ত করে আনসার থাকতে পারে বা এটাও থাকতে পারে, যেটাই থাকুক না কেন সেটাই হবে। যাই হোক, আমরা অনেকটা সময় ক্লাস করে ফেলেছি। আপনারা অনেকেই ক্লাসে জয়েন আছেন এতক্ষণ ধরে। এটা আসলে অনেক ধৈর্যের একটা ব্যাপার স্যাপার আমি বলি। তো আমরা অনেক সময় ধরে এই ক্লাস করতেছি। এখন হচ্ছে আমরা দেখেন, আমরা এখন একদম লাস্ট একটা টাইপ পড়বো। এটাই হচ্ছে আমাদের একদম লাস্ট একটা টাইপ। আমি একটা একটা করেই ম্যাথ করাচ্ছি, এর কারণ হচ্ছে আসলে অনেক ম্যাথ প্রায় সেম টু সেম টাইপেরই, তো তাই না? আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনি অবশ্যই যে কোনো একটা বই থেকে আপনি এগুলো প্র্যাকটিস করেন। প্র্যাকটিস ছাড়া কখনোই আপনি ম্যাথ পারবেন না। আপনি
যত ভালো স্যারের কাছেই পড়েন না কেন, আপনি যত ভালো স্যারের কাছেই পড়েন না কেন, আপনি যদি নিজে প্র্যাকটিস না করেন তাহলে কখনোই ম্যাথ ভালো পারবেন না। তো আপনার নিজেকে প্রিপেয়ার করার জন্য আপনাকে অবশ্যই নিজের প্র্যাকটিস করতে হবে, এটা আমি সব সময় বলি। আপনারা যারা যারা আমার ক্লাস করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আসলে আমার ক্লাস করেন। এটা আমার খুবই ভালো লাগে যে আপনারা আমার ক্লাস করতেছেন। আমি নিজেই খুব কম পারি, তারপরে হচ্ছে আপনাদের শিখাতে পারতেছি বা আপনাদের হেল্প করতে পারতেছি, এটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে, এটা আমি বলে বোঝাতে পারবো না। তো যারা যারা আমার ক্লাস করেন তাদেরকে আসলে আমি মন থেকে খুব পছন্দ করি বা করি যে আপনারা আসলে আমার ক্লাসগুলা করেন, দেখেন, আমার ভালো লাগে, সত্যিই ভালো লাগে। এখন কথা হচ্ছে, আপনারা যারা আমার নিয়মিত ক্লাস করেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, দেখেন আমার গ্রুপটা কিন্তু একদমই ছোট। আপনারা বেসিক ম্যাথ বাই মেহেদী স্যার লিখে সার্চ দিলে দেখবেন আমার গ্রুপটা একদমই ছোট। আমার সবচেয়ে বড় রিকোয়েস্ট যেটা, আপনারা গ্রুপে সবাই একটু কষ্ট করে 10 মিনিট বা 20 মিনিট সময় নিয়ে কিছু মানুষকে ইনভাইট দিয়ে দেন, যাতে করে আমার গ্রুপটা একটু বড় হয়। আর হচ্ছে আপনারা নিয়মিত কিছু পোস্ট করবেন, যেমন যেই প্রশ্নগুলো আপনার ভালো লাগতেছে বা যেই প্রশ্নগুলো আপনি পারেন না, বা অন্য অন্য বড় বড় গ্রুপে যেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয় সেই প্রশ্নগুলো আমার গ্রুপে একটু পোস্ট করতে পারেন। এটা আপনার যেই ফ্রি টাইমে, যখন আপনি খুব ফ্রি, এখন কিছু করতেছেন না, ফেসবুক চালাচ্ছেন, তখন যদি ফেসবুকে আমার গ্রুপে পোস্ট করেন তাহলে আমার ভালো লাগবে অ্যাকচুয়ালি। যারা যারা আমার রেগুলার ক্লাস করেন তাদেরকে আমি সবসময় বলবো আমার গ্রুপগুলোতে একটু সময় নিয়ে হলেও, একটু কষ্ট করে হলেও আপনি কিছু কিছু সময় পোস্ট করলেন আর কিছু কিছু সময় ইনভাইট দিলেন, তাহলে সত্যি আমার খুব ভালো লাগবে। তো এখন হচ্ছে আমরা একদমই লাস্ট একটা টাইপ পড়ব, টাইপ 10। আমরা টাইপ 10 পড়ব। টাইপ 10টা দেখেন, এই জায়গা থেকে আমি একটা প্রশ্ন প্রথমেই নিচ্ছি যেটা বিসিএস এ এসেছিল। এই বিসিএস এর একটা প্রশ্ন নিচ্ছি। একটি দ্রব্য 380 টাকায়, একটি দ্রব্য একটি দ্রব্য 380 টাকায়, এটা হচ্ছে বিসিএস এর একটা প্রশ্ন। একটি দ্রব্য একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায়, 380 টাকায় বিক্রয় করায়, একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো। বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো। শতকরা ক্ষতির শতকরা হার কত? একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, 20 টাকা ক্ষতি হলো। একটা দ্রব্য 380 টাকায় বিক্রয় করা বিক্রয় মূল্য 380 টাকা, 380 টাকায় বিক্রি করে দিয়েছেন একটা জিনিস আপনি কিনে, সেই জিনিসটা কিনে 380 টাকায় বিক্রি করার পর দেখলেন আপনার 20 টাকা কি লস, 20 টাকা ক্ষতি হয়েছে। এখন আপনাকে আমি বললাম যে শতকরা ক্ষতির শতকরা হার নির্ণয় করো, ক্ষতির শতকরা হার নির্ণয় করো। এটা 22তম বিসিএস এর একটা প্রশ্ন। ক্ষতির শতকরা হার নির্ণয় করো, শতকরা হার নির্ণয় করো, ক্ষতির শতকরা হার নির্ণয় করো। তো এটা কিভাবে করবেন দেখেন, এটারও একটা শর্টকাট আছে, আমি শর্টকাটটাই আগে দেই, তারপর হচ্ছে লং নিয়মটা দেখেন। ক্ষতির ক্ষতির হার নির্ণয় করতে গেলে আপনি ফার্স্টে কি করবেন, এই জায়গা থেকে প্রশ্নের দেখেন, আপনি ক্ষতির পরিমাণটা আগে বসান। ক্ষতি দেখেন, ক্ষতির পরিমাণটা কত, 20 টাকা না? এই 20 টাকা তো 100 টাকায় হচ্ছে, তাহলে 100 ইন্টু 20 দেন, বা 20 ইন্টু 100, এই যে এখানে 100 দেন। আচ্ছা, তাহলে ফার্স্টে হচ্ছে আপনি কি করলেন, ক্ষতির হার বের করতে চাচ্ছেন, কত ক্ষতি হচ্ছে, এই যে 20 টাকা ক্ষতি হচ্ছে, 20 টাকার উপরে ইন্টু 100। আর নিচে কি দিবেন, নিচে দিবেন আপনি যে বিক্রয় করছেন বিক্রয় মূল্য ইন প্লাস ক্ষতি, বিক্রয় মূল্য প্লাস ক্ষতি, অর্থাৎ 380 প্লাস ক্ষতি। দেখেন তাহলে আপনার শর্ট হিসাবটা কি, উপরে ক্ষতি আর নিচে হচ্ছে কি বিক্রয় মূল্য প্লাস ক্ষতি, বিক্রয় মূল্য প্লাস ক্ষতি।
ইন্টু 100, এটাই অঙ্ক, এটা দিয়েই করবেন তাহলেই হয়ে যাবে। শতকরা ক্ষতির হার যদি আপনাকে নির্ণয় করতে বলে তাহলেই হয়ে যাবে। এখন দেখেন এটার আপনার বেসিকটা জানতে হবে, তো অবশ্যই বেসিকটা জানতে হবে। আমি বেসিকটার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে বলতেছি আপনাদেরকে। কেন? কারণ হচ্ছে পরীক্ষায় শর্টকাটটা মনে থাকবে না, এত শর্টকাট মনে থাকে না, তবে কষ্ট করে মনে রাখতে হবে। কারণ চাকরি পেতে হলে আপনাকে এই শর্টকাটগুলো মনে রাখতে হবে, কারণ দ্রুত এমসিকিউ সলভ করতেই হবে, তার জন্য আপনাকে এটা করতেই হবে। তো আমরা এখন ফার্স্টে যে কাজটা করব সেটা হচ্ছে কি, 380 টাকা বিক্রয় মূল্যে 20 টাকা ক্ষতি হলে ক্রয় মূল্য কত? আচ্ছা দেখেন, 380 টাকায় বিক্রয় মূল্যের 20 টাকা ক্ষতি হলে ক্রয় মূল্যটা কত? ক্রয় মূল্য 380 প্লাস 20, এই 400 টাকাই তো ক্রয় মূল্য, তাই না? 400 টাকায় ক্ষতি হয়েছে কত? 400 টাকায় ক্ষতি 20 টাকা। 1 টাকায় ক্ষতি কত? 20/400 টাকা। 100 টাকায় ক্ষতি কত? এই যে 20/400 ইন্টু হচ্ছে 100। দেখেন শর্টকাটগুলো এইখান থেকেই আসে। কিভাবে আসে? এই যে দেখেন 380 প্লাস 20, এটাই কিন্তু 400, এই যে এটাই কিন্তু এই 400, তাহলে নিচেই কিন্তু বিক্রয় মূল্য প্লাস ক্ষতি, উপরে ক্ষতি ইন্টু 100। তাহলে এখন কাটাকাটি করেন, এইখানে 4 আর এখানে 5, তার মানে 4 5 20, অর্থাৎ শতকরা ক্ষতির পরিমাণ যেহেতু পার্সেন্ট 100, তাহলে এখানে পার্সেন্ট দিতে হবে, অর্থাৎ 5%। তাহলে বুঝতে পারছেন আশা করি, এই ধরনের অঙ্ক যেটাই আসুক না কেন আপনি পারার কথা আশা করি। এখন এই ধরনের প্রশ্ন রিটেনে আসুক, এমসিকিউ আসুক, আমার দৃঢ় বিশ্বাস আপনি সলভ করতে পারবেন। এই ধরনের প্রশ্ন যেখানেই আসুক না কেন আমি আশা করি আপনি সলভ করতে পারবেন। আচ্ছা এখন হচ্ছে আমরা টাইপের বাইরে থেকে কিছু প্রশ্ন দেখি, কিছু বলতে একটা প্রশ্ন দেখব, আর এই একটা প্রশ্ন দিয়েই আজকের ক্লাসটা শেষ করে দিব, আর আমাদের লাভ ক্ষতিটাও এখানেই শেষ হয়ে যাবে। আমি অবশ্য একটু ব্যস্ত থাকার কারণে রেগুলার ক্লাস নিতে পারি না, এর জন্য অবশ্যই আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা যারা আমার ক্লাসগুলো করেন তাদেরকে আমি সবসময় বলবো যে আমি চেষ্টা করি, মানে খুব চেষ্টা করি আপনাদেরকে সবসময় রেগুলার ক্লাস নিতে, কিন্তু অনেক ব্যস্ততার কারণে আমি রেগুলার ক্লাস নিতে পারি না। এই জিনিসটা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনাদের ছোট হব আমি অনেকেরই, কারণ আপনারা অনেকেই আমার বড়, তাদের কাছে আমি অবশ্যই এইটুকু রিকোয়েস্ট করতে পারি, আমি রেগুলার ক্লাস না নিলেও যখন ক্লাস নেই তখন আপনারা ক্লাসগুলো করবেন, ক্লাসগুলো পেন্ডিং করে রাখবেন না, কারণ অনেকগুলো ক্লাস একসাথে জমে গেলে তখন আর ভালো লাগবে না, বা দেখারও সুযোগ বা সময় কোনোটাই থাকবে না। আমি বলবো রিকোয়েস্ট আপনার কাছে, আপনি ক্লাসগুলো রেগুলার করবেন এবং নোট তৈরি করবেন, আপনি গ্রুপে পোস্ট করবেন, তাহলে দেখবেন আপনার একটা ইন্টারেস্ট জাগতেছে যে আপনি আসলে রেগুলার ক্লাস করতেছেন, রেগুলার আপনার একটা প্র্যাকটিস হচ্ছে, এটা যেন হয়, আপনি ম্যাথমেটিক্সটা যেন 3 থেকে 4 মাসের ভিতর শেষ করে ফেলতে পারেন। তো আমরা এখন একটা প্রশ্ন দেখব, এই প্রশ্নটা আজকে শেষ, একদমই শেষ একটা প্রশ্ন। এটা 18তম বিসিএস এ এসেছিল। প্রতিটি 3600 টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হলো। 3600 টাকা করে, মানে প্রতিটি 3600 টাকা করে, প্রতিটি 3600 টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হলো। দুটি চেয়ার বিক্রয় করা হলো। একটি 20% লাভে অপরটি 20% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। একটা 20% লাভে অপরটি 20% ক্ষতি। একটি 20% লাভে অপরটি 20% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে
সব মিলিয়ে কত টাকা লোকসান হলো, সব মিলিয়ে কত টাকা লোকসান হলো, কত টাকা লোকসান হলো, এটা আপনাকে বের করতে হবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে দুইটা চেয়ারের বিক্রয় মূল্য কত সেটা আপনি একটু বের করুন। দুইটা চেয়ার বিক্রয় মূল্য কত? দুইটা চেয়ার, একটা চেয়ার যদি 3600 হয়, দুইটা চেয়ার হচ্ছে কত? দুটি চেয়ারের বিক্রয় মূল্য হচ্ছে 7200, 36 দুগুণে এত টাকা। তাহলে 20% লাভে, 20% লাভে মানে কি? বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 120 টাকা হলে, 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তা বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত? 100/120। বিক্রয় মূল্য 7200 টাকা হলে ক্রয় মূল্য কত? 100/120 ইন্টু 7200। কাটাকাটি করলে কত আসবে? কাটাকাটি করলে আসবে 3000 টাকা। 3000 টাকা। আচ্ছা, এই প্রশ্নটা একটু এডিট করে নেওয়া উচিত, এই প্রশ্নটাতে মেবি একটু ভুল আছে। দুইটা 20% লাভে, দুইটা 20% লাভে একটি 20% ক্ষতিতে বিক্রয় করা হলো, মানে ধরেন হচ্ছে দুইটারই 20% লাভে আর দুইটারই হচ্ছে 20% ক্ষতিতে বিক্রয় করা হলো, বা একটারে 20% ক্ষতিতে বিক্রয় করা হলো, মানে এই জায়গাটাতে একটু ঝামেলা আছে। দেখেন এই প্রশ্নের আমরা যদি একটাকে 20% লাভে একটাকে 20% ক্ষতিতে বিক্রয় করি, তাহলে তো আর আমার এখানে লোকসান হবে না, তাই না? তো এই জায়গায় প্রশ্নটা হচ্ছে দুইটারে যদি আমি 20% লাভে বিক্রি করতাম, বা একটারে যদি আমি হচ্ছে 20% ক্ষতিতে বিক্রি করতাম, তাইলে কত হইতো? এই জায়গাটাতে দেখেন 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য হচ্ছে, এই জায়গাটাতে প্রশ্নটাতে একটু ঝামেলা আছে এটার। তো এই প্রশ্নগুলোর কিছু কিছু ঝামেলা থাকে, বা কিছু কিছু জায়গায় কিছু প্রবলেম থাকে। তো এই প্রবলেমগুলো আসলে বোঝা যায় না পরীক্ষায়, যে কি করব, কখন কিভাবে কি করতে হবে। তো এই প্রবলেমগুলো আমি বলবো যে স্কিপ করবেন, এই প্রবলেমগুলো স্কিপ করবেন। কারণ হচ্ছে আপনাকে তো আর 200-তে 200 পাইতে হবে না, বিসিএসই হোক বা যে পরীক্ষাই হোক না কেন, একদমই ফুল মার্কস তো পাইতে হবে না। আর ম্যাথমেটিক্সের 2-1 মার্কস কিন্তু সেরে আসা যায়। আপনি এই প্রশ্নটা নিয়ে যদি অনেক বেশি মাথা ঘামান, দেখবেন আপনার পরীক্ষাটা খারাপ হয়ে গেছে। তো মাঝে মধ্যে এরকম কিছু প্রশ্ন আপনাকে ছেড়ে দিয়ে চলে আসতে হবে। এইগুলাই হচ্ছে বিবিধ বা ব্যতিক্রম। এটা টাইপ 10 এর আন্ডারে না, কিন্তু এটা হচ্ছে একদমই আনকমন একটা প্রশ্ন। আমি এটাই নিছি এই জন্যই, যাতে করে এই প্রবলেমগুলো একটু প্রবলেম হয়। যদি এখানে একটিও বলে থাকে, তাহলে দেখেন আপনার কথা অনুযায়ী তো একটা লাভ করছি আর একটা লস খাইছি, লোকসান তো হওয়ার কোনো কথা না। একটা চেয়ারে আমি লাভ খাইছি, মানে একটা চেয়ারে লস খাইছি, তার মানে দুইটাতে আমার সমান সমান হয়ে গেছে। আমি তো ব্যবসা বলতে এটাই বুঝি। কিন্তু এই অঙ্কটাতে প্রবলেম হচ্ছে কি, যে আমার লোকসানের পরিমাণটা বের করতে বলছে। তাহলে এই যে 3000 পাইছি না, এই 3000 টাকার 20% ক্ষতি এখন দেখবো আমি। এই 20% লাভে 3000 টাকা কিন্তু ক্রয় মূল্য। এখন এই 3000 টাকার ক্রয় মূল্যের 20% ক্ষতি কত সেটা আমি দেখব। তাহলে দেখেন বিক্রয় মূল্য 80 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা, অর্থাৎ এই যে এখানে 80 টাকা হলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত? 100/80। বিক্রয় মূল্য এখন আবার 3600 টাকা দিয়ে করতে হবে। এই যে এই জায়গাটাতেই পেস দেখেন, অর্থাৎ 3600 কেন? কারণ ওই যে আমি বললাম না, এইখানে দুইটা, এইখানে হচ্ছে দুটি, আর এইখানে হচ্ছে অপর একটা, এই জায়গাটাতেই আমি এডিট করতে বলতেছি প্রশ্নে।
এই জায়গাটাতে একটু ভুল ছিল। তো এখন যদি আপনি এটাকে করেন, এইখানে কাটাকাটি করলে কত আসবে? 4500 টাকা আসবে। তাহলে দেখেন এইখানে যদি 4500 টাকা আসে আর এইখানে যদি 3000 টাকা হয়, তাহলে আমার লোকসানের পরিমাণটা কত হবে? আমার লোকসানের পরিমাণটা হবে কত? এই 3000 আর হচ্ছে, আচ্ছা এই প্রশ্নটা আমরা একটু জাস্ট এডিট করার পরেও আমাদের প্রবলেম আছে, তো আমরা এই প্রবলেমটা মানে এই ধরনের কিছু প্রবলেম তো ভুল থাকেই কিছু পরীক্ষায়, তো আমরা ভুল প্রশ্নগুলো যখন আমরা সমাধান করব তখন ওইটা কিভাবে করব। তো জাস্ট আপনি এই ক্ষেত্রে এই একটার লোকসান, আপনি ফার্স্টে একটার লোকসান বের করেন, মানে এখানে আমি 7200 দিয়ে করছি না, তো আপনি একটার লোকসান বের করেন। একটার লোকসান কত? অর্থাৎ 3600। প্রথমে হচ্ছে 3600 টাকার লোকসানেরটা বের করবেন, তারপরে হচ্ছে আবার 3600 টাকার লাভেরটা, মানে একটা হচ্ছে 3600 টাকার লাভেরটা বের করবেন, আরেকটা হচ্ছে 3600 টাকার ক্ষতিরটা বের করবেন। দেন এই দুইটার যোগফল করে আপনি এই দুইটা চেয়ার 7200 টাকা না, এই 7200 থেকে বিয়োগ করে দিবেন, অর্থাৎ এই দুইটার যোগফল যা আসবে। তাহলে এই দুইটার যোগফল যদি ধরেন এইখানে 3000 আর এইখানে 45, অর্থাৎ 7500 টাকা আসে, তাহলে 7500 টাকা লিখে তারপর হচ্ছে বিয়োগ করে দিবেন, তাহলে দেখবেন যা থাকবে তাই হচ্ছে আনসার। এই অঙ্ক আপনাকে ডিরেক্টলি বোঝার দরকার নাই। দেখেন এই অঙ্ক যদি আপনি লজিক্যালি বুঝতে চান তাহলে দেখবেন আপনার মাথায় কেমন এলোমেলো লাগতেছে যে আমার 20% লস হয়েছে আর 20% লাভ হয়েছে, তাহলে তো আমার সেমই থাকার কথা, আমার এই ক্ষেত্রে লোকসান হওয়ার কথা না। কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গায় লোকসানের পরিমাণটা পাওয়া যাচ্ছে। কিভাবে পাওয়া যাচ্ছে? আপনি প্রথমটার 20% লাভের একটা মান পেয়ে ক্রয় মূল্যটা বের করবেন, তারপর দ্বিতীয়টার ক্ষতি দিয়ে আপনি ক্রয় মূল্যটা বের করবেন। এই দুইটার ক্রয় মূল্য যোগ করে দেখবেন আপনি যত টাকা বিক্রি করছেন তার চেয়ে কম আছে, তো এই দুইটাকে বিয়োগ করে দিবেন, তাহলে যেটা পেয়ে যাবেন এটাই। তো আমি বলবো এই ধরনের প্রশ্ন স্কিপ করার জন্য। আপনি যদি ম্যাথে অনেক বেশি এক্সপার্ট না হয়ে থাকেন তাহলে এই ধরনের প্রশ্ন যথাসম্ভব স্কিপ করবেন। আর আগে যে আমি 10টা টাইপ দেখাইছি ওইখান থেকেই কিন্তু কমন পড়বে। এই প্রশ্নগুলো একদম রেয়ার, এই প্রশ্নগুলো রিটেনে আসে, এই প্রশ্নগুলো আপনার প্রিলিতে বেশি একটা দিবে না, কারণ আপনি যত প্রশ্ন প্রিভিয়াস এর প্রশ্নগুলো দেখবেন ওই প্রশ্নগুলোতে দেখবেন আপনি প্রিলিতে এই ধরনের প্রশ্ন নাই, ম্যাক্সিমামই আছে কি সে রিটেনে। তো রিটেনের জন্য আপনাকে এই ধরনের কিছু প্রশ্ন সমাধান করতে হবে। তো আমরা লাভ ক্ষতির যে চ্যাপ্টারটা করলাম, এই চ্যাপ্টারে আপনি যথাসম্ভব যতগুলা ম্যাথ আছে সবগুলা ম্যাথ করার চেষ্টা করবেন। করার পরেও যদি প্রবলেম হয়, দেখেন আমরা শুধু লাভ ক্ষতি, শতকরা, ঐকিক নিয়ম সবগুলাই সবগুলাই আমি মনে হচ্ছে একটু মানে অনেক বেশি গরম এই জায়গায়, আসলে অনেক বেশি গরমের কারণে ক্লাস নিতেও প্রবলেম হচ্ছে। তো আজকে এই পর্যন্তই, লাভ ক্ষতির আমাদের চ্যাপ্টারটা শেষ। তো আমাদের ঐকিক নিয়মের অনেকগুলো পার্ট রয়েছে, শতকরা রয়েছে, ঐকিক নিয়ম রয়েছে, লাভ ক্ষতি রয়েছে, অনুপাত সমানুপাত রয়েছে, সবগুলোতেই মূলত ঐকিক নিয়ম, ম্যাক্সিমাম ক্ষেত্রে ঐকিক নিয়ম। তো ঐকিক নিয়মের ব্যাপারটা যদি আপনি বুঝেন তাহলে আশা করি আপনার প্রবলেমটা দূর হয়ে যাবে। তো আজকে আমাদের লাভ ক্ষতি শেষ, পরবর্তীতে আমরা পরের চ্যাপ্টার দেখব। যারা যারা এখনো আপনি আগের ক্লাসগুলো দেখেন নাই, দেখবেন ফিচারে, অর্থাৎ এই গ্রুপের একদমই উপরে দেখবেন ফিচার আছে, ওই ফিচারে আমি সিরিয়াল করে দিয়েছি, ওইখান থেকে আপনি সবগুলা সিরিয়ালাইজ ক্লাসগুলো করে নিন। যারা এখনো অনেক ক্লাস মিস করে ফেলেছেন তারা অবশ্যই ওই জায়গা থেকে আগে ক্লাসগুলো করে নেবেন। আমি আশা করি এই ক্লাসগুলো আপনার অনেকটা উপকার হবে। আর আমি এই জন্য আমি আপনাদেরকে আর একটু বলি, আমি কমেন্ট পড়ে সময় নষ্ট করতে চাই না আপনাদের। আপনারা সবাই আমার চেয়ে অনেক বেশি সিনিয়র অনেকেই আছেন, আবার অনেকেই জুনিয়র আছেন। তো আমি বলবো যে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা সবাই প্রবলেম সলভ করবেন, প্রবলেম সলভের প্রতি গুরুত্ব দিবেন। আজকের ক্লাসে মনে হয় অনেক বেশি বকবক করছি, তারপর আমি বলতেছি যে আপনারা অবশ্যই প্রবলেম সলভ করবেন, প্রবলেম সলভ করা অতীব জরুরি। আর এগুলা গ্রুপে পোস্ট করবেন, আর হচ্ছে প্রিভিয়াস এর প্রশ্নগুলা বারবার চেষ্টা করবেন এগুলা সলভ করার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাস আমি গ্রুপে জানিয়ে দিব কখন কয়টায় হবে। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।